প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 12ই সেপ্টেম্বর। দিনের প্রধান চিন্তা। ক্ষুদ্র জীবনের স্বার্থ অন্বেষণ সত্যই মানুষের ক্ষতি করে। মুখস্থ করা যায়, তুমি মাত্র করিবে গো মোদের উদ্ধার, স্বার্থের নিপীড়ন হতে আনিবে ফিরাইয়া আবার নিঃস্বার্থ প্রেম হৃদয়ে মোদের, যাহার সৌরভ করে আনয়ন প্রাণে নূতন আরোগ্য জীবন। উপদেশ। স্থির সংকল্প, প্রেম, নিঃস্বার্থ ভক্তি ও ইষ্টের প্রতি অটল বিশ্বাস, এই সমস্ত মঙ্গলপ্রসূ গুণই আধ্যাত্মিক উন্নতির সহায়ক। তুমি চেষ্টার সঙ্গে এ সকল গুণের অনুশীলন করিও, তবেই তোমার সম্মুখে এক নূতন জগৎ খুলিয়া যাইবে। এই সকল গুণ স্বার্থক্ষেত্রে বাড়িতে পারে না। যেজন স্বার্থের দাস, সে কখনো এই গুণাবলীর সন্ধান পাইবে না। যাহারা অন্তর্মুখী হইয়াছে এবং অন্তরের নিগূঢ় আত্মার বাণী শুনিবার জন্য উন্মুখ, তাহাদের মধ্যেই আমরা এই সকল গুণ দেখিতে পাই। প্রার্থনা। হে অনন্ত সত্তা, আমার অন্তরে যেন আমি তোমার আবির্ভাব অনুভব করিতে পারি। তুমি যে শুদ্ধ পুণ্যের প্রতিমূর্তি, আমি যেন তোমাকে সেই রূপে জানিতে পাই। প্রেম ও পুণ্যতা লাভের অনুপ্রেরণা তুমি আমাকে দান করো। আমার চিত্তকে তুমি অহমিকা ও স্বার্থচিন্তার মলিনতা হইতে মুক্ত করো। আমার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি তুমি খুলিয়া দাও, যেন আমি তোমাকে অন্তরে ও বাহিরে অনুভব করিতে পারি। আমার হৃদয়কে তুমি সকল অমলিন ভাব হইতে মুক্ত করো এবং চিরকাল আমাকে তোমারই শান্তির কোলে থাকিতে দাও।